হযরত ওমর মক্কার মধ্যে সে ছিল হলো হিরো। এই কোরআনের কাছে এসে হযরত ওমর হয়ে গেলেন জিরো। মক্কার মধ্যে এমন কোন গুনার কাজ নাই যে ওদের দ্বারা হয় নাই। হযরত ওমরের আব্বার নাম ছিল হলো খাত্তাব, আর তার জন্মই হয়েছে হলো তার মা বাবা মূর্তির পূজা করত, সেও মূর্তির পূজা করত। সে হযরত ওমর প্রথম অবস্থায় রাখাল ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার মধ্যে আবু জেহেল ওমর এরকম করে তারা তাদের সবচেয়ে শক্তিশালী ছিল মক্কার মধ্যে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কাছে যখন ওহী আসলো, ওহী আসার কারণে মানুষের কাছে দ্বীনের কথা, কালেমার কথাগুলো যখন আল্লাহ পাকের নবীজি বললেন, আস্তে আস্তে মুশরিকরা, কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে তারা আসা শুরু করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, আর রাসূলের কথাগুলো তারা শুনতেন। এইভাবে আস্তে আস্তে অনেক মুসলমান হতে লাগলেন। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার মধ্যে যত মানুষ আছে শক্তিশালী, তারা মিটিং ডেকে বললেন যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দলে আমাদের লোকেরা চলে যাচ্ছে। যদি মুহাম্মাদের গর্দান আমার সামনে আনতে পারে, জীবিত অথবা মৃত্যু, তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আর 1000 উট দেওয়া হবে তাকে পুরস্কার। এই কথা বলার পর মক্কার মধ্যে কঠিন অবস্থা হয়ে গেল। এমন সময় হযরত ওমর ওই সময় কাফের ছিলেন। ওমর তার খাপ থেকে তরবারি ভাই করে বলতেছেন যে মক্কার মানুষেরা শোনো, আমি ওমর পুরস্কারের লোভে আমি বাহির হই নাই। আমি দেখিয়ে দেব যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের গর্দান আমি ফেলে দেব এবং তোমাদের সামনে নিয়ে দেব। এই কথা বলে রওনা করলেন। মক্কার মানুষরা বলা বলি করতেছে, আজকে খাত্তাবের বেটা ওমরের হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতে পারবে না। এই কথা যখন বললেন, তাদের মুখে শুধু মক্কার মধ্যে অশান্তি চলতেছে। এমন সময় রাস্তার মধ্যে ওমরের বন্ধু আব্দুল্লাহর সাথে দেখা হয়ে যায়। বন্ধু, তোমাকে দেখা যায় খুবই মিজাজ, তুমি কোথায় যাচ্ছ? আব্দুল্লাহকে বলে, বন্ধু, আমি মুহাম্মাদের গর্দান আনতে যাচ্ছি। কেন? তার ধর্মে যেন আমাদের ধর্মের লোকেরা যায় ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, ইসলামের নবীকে হত্যা করার জন্য যাচ্ছে। এই কথা বললেন। ওমরের বন্ধু ডাকতে বললেন যে শোনো ওমর, তুমি যাকে হত্যা করতে যাচ্ছ তোমার পরিবারের লোকই তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলল কে? বলল যে তোমার ভগ্নী আর তোমার বোন ফাতেমা। আগে বাড়িতে যা ঠিক করো। এই কথা বলার সাথে সাথে বললেন যে বন্ধু আব্দুল্লাহ, যদি এটা ঠিক না হয়, এটা দেখতে চাও, আমার হাতে যে তরবারি আছে এই তরবারি দিয়ে তোমাকে শেষ করে দেব। বলে যে তুমি দেখো বাড়িতে। তারপর ওখানে ব্রেক করলেন। ব্রেক করে মুহাম্মাদের কাছে না যাইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে রওনা করলেন। রওনা করে যাইতে যাইতে ঘরের দরজার পাশে যায়
গুনগুন শব্দ, কোরআনের আওয়াজ শুনতে পায়। এমন সময় ওমর যখন দরজার উপর লক করে কথা বলে, সাথে সাথে তার ভগ্নী আর বোন কোরআনের ওই পাতাটা যেন কি করে কোরআনের পাতাটা তারা লুকায়া রাখে। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এমন সময় হযরতে ওমর ডাক দিয়ে বললেন যে ঘরের দরজা খোলো। ঘরের দরজা খুললেন। খোলার পর তাদেরকে বললেন যে তোমরা কি পড়তেছিলাম আমাকে একটু শোনাও। আর তাদেরকে বলা হলো যে তোমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছাও নাকি? তারা কোনো কথার জবাব দেয় না। এমন পর্যায়ে বারবার যখন ওমর জিজ্ঞাসা করে, এমন সময় তারা বলতেছে আমরা মিথ্যা কথা বলতে পারবো না, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহকে আমরা বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের যে নবী, এই নবীকে আমরা বিশ্বাস করি। এই কথা বলার সাথে সাথে তাদের উপর এত অত্যাচার নির্যাতন করা শুরু করলেন। এমন পর্যায়ে ফাতেমা বলতেছে, বোন রে আর আপনি মারবেন না, যদি আপনার ভগ্নীকে যদি মারতে হয় নাইমকে, তাহলে আমাকে এখন মারতে হবে। এমন পর্যায়ে ফাতেমার উপরও হাত তুললেন, তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু করলেন। ওমরের মনে একটা দয়া আসলো, হাইরে এত মারা মারলাম, তারপরে তারা কোন ধর্ম গেছে তাও সেই ধর্ম ছাড়তেছে না, ইসলাম ধর্ম। তারপর ডাকতে বললেন যে শোনো ফাতেমা, আমাকে তুমি যেটা তেলাওয়াত করলাও, পাঠ করলা, আমাকে একটু শোনাও তো কোরআন মুহাম্মাদের। বললো যে ভাই আপনাকে কোরআন শোনাতে পারি, আপনি ওযু গোসল পবিত্র হয়ে আসেন। ওযু গোসল পবিত্র হয়ে আসলেন, তার সামনে কোরআনে কারীম তেলাওয়াত করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সাথে সাথে তারা আরবি ভাষার লোক, তারা অর্থ বুঝতে পারলেন যে এই কোরআন কারীম নাজিল হয়েছে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, এই কোরআন কারীম অবতীর্ণ হয় নাই। এক কথা কাউকে কষ্ট দেওয়ার জন্য এই তানজিল, এই কোরআন কারীম নাজিল করা হয় নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তবে এটা হলো উপদেশ, তোমরা রবকে তোমরা ভয় করো। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আসমান জমিন রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, উচ্চ করে সৃষ্টি করেছেন, তার উচ্চ মর্যাদা রবে রয়েছে। সেই রবি এই তানজিল কোরআন কারীম অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে সমাহীন, তিনি আরশে সমাহীন রয়েছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমান জমিন উভয় এবং জমিনের নিচে ভূগর্ভে যা কিছু আছে সবের মালিক আমার আল্লাহ। وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى। আর যদি তোমরা গোপনে যা করো এবং প্রকাশ্যে যা করো,
এই জ্ঞান আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, তিনি জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল আসমাউল হুসনা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। রবের তোমরা উত্তম নাম ধরে ধরে তোমরা ডাকো। এই কোরআন আয়াত যখন শুনলেন, শোনার সাথে সাথে আর দেরি না করে হযরত ওমর রাসূলের দরবারে রওনা করলেন। এদিকে হযরত আবু বকর, রাসূলের সাহাবীরা খোঁজ পেয়েছেন যে ওমর আসতেছে রাসূলকে হত্যা করার জন্য। রাসূলের কাছে সাহাবীরা পারমিশন নিলেন যে রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে পারমিশন দেন, আপনার কাছে আসার আগেই আমরা ওমরের গর্দান একবারে জমিনে ফেলিয়ে দেব। রাসূল বললেন যে সাহাবীরা তোমরা বসো, আমি দেখতেছি সব। যখন হাতে তরবারি নিয়ে রওনা করলেন, সাহাবীরা ঘাটের মতো রাসূলের চারপাশে দাঁড়িয়ে গেলেন। রাসূল বললেন যে তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের মুখে দিকে তাকিয়ে দেখে যে আর ওই রাগও নাই, কিছু নাই, তার মনের মধ্যে যেন আনন্দের ঢেউ খেলতেছে। সামনে আসিয়া দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন যে ওমর, ওমর তোমার কি মনের অবস্থা? এই কথা যখন বললেন, বলার সাথে সাথে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তরবারি ফেলা দিলাম, আর এখনই আমি কালেমা পড়লাম, আমাকে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। সারা দেশে খবর হয়ে গেলে যে ওমর মুসলমান হয়ে গেছে, আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের ধর্মে চলে এসেছে। এমন ভাবে সে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দোয়া কবুল করেছিলেন। রাসূল দোয়া করেছিলেন, এখন মুসলমানদের জন্য ইসলামের দৌড় যাচ্ছে আল্লাহ, এই মুসলমানের জন্য আল্লাহ হযরত ওমরকে অথবা আবু জেহেলকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এত ভাগ্য ভালো রাখেছিলেন, হযরত ওমরকে কবুল করেছিলেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে জান্নাত দান করবেন। শুধু তাই না, দুনিয়ায় হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে বলে দিয়েছেন। সেজন্য ওমর মুসলমান হয়ে যাওয়ার পর আবু জেহেলের কাছে যা বলতেছে, আবু জেহেল মক্কার নেতা, মুশরিকদের নেতা, কাফেরদের নেতা আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল, আমি তো এখন মুসলমান হয়ে গেছি। কাছে যা বলতেছে, একটা কথাও শুনতেছে না, তার শুধু রাগে শুধু রাগান্বিত হয়ে আছে। বারবার বলতেছে, রাগ করে কোনো লাভ নেই। এতদিন ইসলামের বিপক্ষে যে এই তরবারি চলছে, আজ থেকে ইসলামের পক্ষে এই যে আমার হাতে যে পুরা তরবারি আছে চলবে। আর আজ থেকে ঘোষণা করে দিলাম, আবু জেহেল শোনো, এই মক্কায় প্রকাশ্যে নামাজ হবে, কেউ যদি বাধা দিতে আসে তার গর্দান থাকবে না। হযরত ওমর এই কথা বলে রওনা করলেন। রাসূলকে এসে বললেন যে রাসূলুল্লাহ, আর গোপনে নামাজ হবে না, আজ থেকে মক্কার পাশে আপনি ইমামতি করবেন, আপনার পিছনে আমরা মুক্তাদি হইয়া নামাজ আদায় করব। প্রকাশ্যে কেউ যদি আসে, কোনো বাপের বেটা, তারা আমার সামনে আসি। তারা ওই দিন থেকে মক্কায় প্রকাশ্যে নামাজ হয়েছিল।